কোনো ওষুধ ছাড়াই, এমনকি খাদ্য ছাড়াই শরীরকে নিজে নিজেই সুস্থ করতে পারে, এরকম কোনো ব্যবস্থা আমাদের শরীরের ভেতরে আছে কি? হ্যাঁ আছে। আজ আমি তারই কথা বলব। তা হলো উপবাস বা ফাস্টিং। আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর বৈজ্ঞানিক উপকারিতা জানতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। উপবাস আসলে কি? হোয়াট ইজ ফাস্টিং? খুব সহজ কথায়, নিজের ইচ্ছায় প্রতিদিনের স্বাভাবিক খাবার না খেয়ে শুধু জল বা প্রয়োজন অনুযায়ী ফলের রস খেয়ে থাকাকেই উপবাস বলে। উপবাসের আরেকটা কথা হলো, ভগবানের নিকটে বাস করাকে উপবাস বলা হয়। উপবাস কেন আমরা করব? পৃথিবীর প্রায় সব ধর্মেই উপবাসের কথা বলা হয়েছে, কারণ এর মাধ্যমে আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। মজার কথা হলো, বনের পশু পাখিরা অসুস্থ হলে কিন্তু কোনো ডাক্তারের কাছে তারা যায় না, তারা খাবার বন্ধ করে দেয়, অর্থাৎ উপবাস করে রোগ মুক্ত হয়। উপবাসই তাদের প্রাকৃতিক ওষুধ। উপবাস করলে রোগ সারে, তার পিছনে আসল বিজ্ঞান কি আছে তা একবার শুনে নিই। আমরা যখন প্রতিদিন নিয়ম করে যে খাবার খাই, তখন আমাদের শরীরের শক্তি সেই খাবার হজম করতেই শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা উপবাস করি, তখন শরীর খাবার হজম করার বদলে জমানো শক্তি দিয়ে ভেতরের সব দূষিত বা ক্ষতিকর পদার্থগুলো উড়িয়ে শরীর থেকে বের করে দেয়। রান্নার সময় যেমন রান্নাঘর পরিষ্কার করা যায় না, ঠিক তেমনি শরীরকে পরিষ্কার করতেও একটু বিশ্রামের প্রয়োজন। ইংরেজিতে একটি দারুণ কথা আছে, রেস্ট ইজ দ্য বেস্ট কিওর। আমরা অনেকেই শুনে থাকি, ডাক্তারবাবুরা বলে থাকেন যে 72 ঘন্টা না কাটলে আমরা কিছুই বলতে পারবো না। ইংরেজিতে এবার একটা কথা আছে, দেয়ার ইজ নো মেডিসিন, দেয়ার আর ফাস্টিং। অর্থাৎ যখন রোগ আরোগ্য করার জন্য কোনো ওষুধই কাজ করছে না, তখন উপবাসই সেই রোগ আরোগ্য করতে। এই উপবাসকে এক একজন মানুষ এক এক নামে জানে। ইংরেজরা উপবাসকে ফাস্টিং বলা, আর বিপ্লবীরা যখন দাবি আদায়ের জন্য উপবাস করেন, তখন তাকে বলা হয় অনশন। নাম যাই হোক, সুস্থ থাকার জন্য এর চেয়ে বড় প্রাকৃতিক উপায় নেই। তাই আজও আমরা বিজ্ঞানের যুগে দেখতে পাই, 2016 সালে বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওহসুমি উপবাসের উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান। তিনি দেখান যে আমরা যখন 16 ঘন্টা অর্থাৎ ইন্টারমিডিয়েট ফাস্টিং বা তারও বেশি দিন ধরে উপবাস করি, তখন শরীরের সুস্থ কোষগুলি খাবারের অভাবে ভেতরের অসুস্থ বা ক্ষতিকর কোষগুলিকে নিজে নিজেই খেয়ে ধ্বংস করে ফেলে। এই চমৎকার প্রক্রিয়াটিকে বিজ্ঞান বলে অটোফেজি বা সেলফ ইটিং। আমরা বেশিরভাগ মানুষই উপবাস বলতে বুঝি পুজোর সময় কিছু না খেয়ে পুজো করা। এই উপবাসের সেরকম কোনো লাভ হয় না, বরং ক্ষতিই হয়। কিন্তু নিয়ম মাফিক উপবাস করলে তবেই শারীরিক ও মানসিক অসুবিধা থেকে আমরা মুক্তি পাব। উপবাস করার সঠিক পদ্ধতি ও প্রকারভেদ নিয়ে ধাপে ধাপে বলতে থাকছি, শুনতে থাকুন। 1 নম্বর, অল্প উপবাস অর্থাৎ শর্ট ফাস্টিং। 3 থেকে 7 দিনের উপবাসকেই অল্প উপবাস বলে। দীর্ঘ উপবাস অর্থাৎ লং ফাস্টিং। 10 দিন বা তারও বেশি দিনের উপবাসকে দীর্ঘদিনের উপবাস বলে। দীর্ঘদিনের উপবাস শুরু করার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। পুরাতন রোগে দীর্ঘ উপবাস করার আগে কয়েকদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে। উপবাস শুরু করার আগে ডুস বা এনিমা দিয়ে পেট পরিষ্কার করে নেওয়া দরকার। এবারে প্রথম দিন রাতে সামান্য বা অল্প খাবার খেতে হবে। দ্বিতীয় দিন একবেলা অল্প ভাত এবং অন্য বেলায় শুধু সবজি বা তরকারি খেয়ে থাকতে হবে। তৃতীয় দিন দুবেলাই শুধু সবজি তরকারি খেতে হবে। চতুর্থ দিন সারাদিন শুধু ফল বা ফলের রস খেয়ে থাকতে হবে। পঞ্চম দিন, এই দিন থেকেই শুধু জল খেয়ে উপবাস শুরু হবে। মনে রাখবেন, উপবাসের প্রথম দিন থেকেই পর্যাপ্ত জল খাওয়া এবং নিয়মিত স্নান করা খুবই জরুরি। উপবাস ভাঙার সঠিক সময় বুঝবেন কিভাবে? কতদিন জল খেয়ে উপবাস করবেন তা আপনার শরীরই বলে দেবে।
যখন নিচের লক্ষণগুলো দেখতে পাবেন। 1 নম্বর, মুখে আসল বা স্বাভাবিক খিদে ফিরে আসবে। 2 নম্বর, রক্তচাপ এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক হবে। 3 নম্বর, গায়ের চামড়া নরম ও উজ্জ্বল হবে। 4 নম্বর, শরীর ও মনে প্রচুর শক্তি আনন্দ অনুভূতি হবে। এরকম অবস্থা হলে বুঝতে হবে উপবাস ভঙ্গ করতে পারবে, কিন্তু উপবাস শেষ করার সময় হুট করে শক্ত খাবার খাওয়া যাবে না, তাতে ক্ষতিও হতে পারে। যেভাবে আস্তে আস্তে শক্ত খাবার থেকে তরল খাবারে এসেছিলেন, ঠিক একইভাবে তরল খাবার দিয়ে শুরু করে আস্তে আস্তে স্বাভাবিকভাবে খাবারে ফিরে আসতে হবে। উপবাস করার সময় একটা কথা মনে রাখতে হবে, উপবাস চলাকালীন কিছু উপসর্গ দেখা দেয়, তার কারণ হলো দেহের সঞ্চিত দূষিত পদার্থ দেহেই দগ্ধ হয় এবং রক্তই বা বিভিন্ন আকারে দেহ থেকে বের করে দেয়। উপসর্গগুলো হলো 1 নম্বর, পেট ফাঁপা। 2 নম্বর, মাথা ঘোরা। 3 নম্বর, মাথা ধরা। 4 নম্বর, অনিদ্রা প্রকাশ পায় এবং রক্তচাপও বেড়ে যায়। এই সমস্ত কোনো ওষুধ দিয়ে উপসর্গগুলোকে বন্ধ করবেন না। উপবাসে প্রায় সব রোগই সারে, তার কারণ হলো প্রাকৃতিক চিকিৎসার মূল কারণ টক্সিন। উপবাসে শরীরের সমূলে টক্সিন মুক্ত হয় বলে সব রোগই সারে। তা সত্ত্বেও কিছু রোগের নাম বলছি যেগুলো খুব সহজেই কাজ হয়। 1 নম্বর, রক্ত বিশুদ্ধ হয়। 2 নম্বর, পাকস্থলী বড় হলে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। 3 নম্বর, হজম শক্তি বৃদ্ধি পায়। 4 নম্বর, দুর্বল যকৃৎ ও বৃক্কের স্বাস্থ্য সবল হয়। 5 নম্বর, ওজন বৃদ্ধি পায়। 6 নম্বর, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। 7 নম্বর, শ্রবণ শক্তি বৃদ্ধি পায়। 8 নম্বর, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি হয়। এছাড়া ব্লাড প্রেশার, বাতরোগ, হাঁপানি, চর্মরোগ, অ্যাপেন্ডিসাইটিস, স্থূলতা অর্থাৎ ওবেসিটি এবং লম্বা হতেও সাহায্য করে। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার